সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। তুমি আমার কাছে আসো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? সাইকেল টেলিফোন কর। শাহেদ চৌধুরী সাহেব, টুম্পা মনে আবার পাগলামি শুরু করছে, জিনিসপত্র ছুটতাছে। ঠিক আছে, আমি আসছি। ম্যানেজার সাহেব, বোর্ড মিটিং তো 11টা না? জি স্যার। আমার এক্ষুনি একবার বাসায় যাওয়া দরকার, আমি এসে মিটিং অ্যাটেন্ড করবো। টুম্পা কোথায়? উপরে শোবার ঘরে। মা, তুমি আমাকে পেয়ে কোথায় চলে গেছো? তুমি আমার কাছে আসো না কেন? আব্বু বলে তুমি আসবে, কিন্তু কিন্তু কবে মা, কবে? আমি তোমাকে বলেছি না, কাঁদলে আমি তোমাকে একটু আদর করবো না। বেড়াতে যাবে? চলো, তোমাকে ফুপু আম্মার বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। এসো। মেয়েটার কি দোষ? মা ছাড়া মেয়ে কি থাকতে পারে? তোকে কতবার বলেছে আবার বিয়ে কর। কিন্তু ডাবু আপা, আমি তো বলেছি আমার পক্ষে আবার বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব নয়? নাদিয়া মারা গেছে প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো প্রতি মুহূর্তে আমি ওর অস্তিত্ব অনুভব করি। মনে হয় সারাক্ষণ আমার পাশে পাশে ঘুরে বেড়ায়, আমি শুধু দেখতে পাই না। আমি সব বুঝি সাহেব, আমি জানি নাদিয়ার মতো মেয়েকে সহজে ভোলা যায় না, কিন্তু কি করবি? টুম্পাকে তো বাঁচাতে হবে, টুম্পা তো ওরই মেয়ে। শোন, একটা শিশুর জন্য যেমন দরকার বাবার, তেমনি দরকার মায়ের। বাবা কখনোই মার অভাব পূরণ করতে পারে না। আমি যা বলি তাই কর। টুম্পার জন্য তুই আবার বিয়ে কর। নাদিয়া, আমার হৃদয় জুড়ে শুধু তুমি, তুমি আর তুমি। এখানে আর কার উঠায় নেই। টুম্পার জন্য রাবু আপা আমাকে আবার বিয়ে করতে বলছে। নাদিয়া, তুমি বলে দাও আমি কি করব?
কি জন্যে? বললেন জরুরি প্রয়োজন। পরে আসতে বলুন। বলেছি স্যার, কিন্তু উনি শুনছেন না, এক্ষুনি দেখা করতে চান। ঠিক আছে, আসতে বলুন। আসতে পারি? আসুন। বসুন বসুন। বলুন আপনার জন্য কি করতে পারি? আমাকে একটা কাজ দিতে পারেন? কাজ? কি কাজ? আমার একটা চাকরির খুব প্রয়োজন। আই এম সরি, আপাতত কোনো পোস্ট খালি নেই। আপনার বায়োডাটা রেখে যান, প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। কি হলো, বায়োডাটা দিলেন না? বায়োডাটা নেই, পরে দিয়ে যাব। আচ্ছা, কি নাম আপনার? সোমা। শুধু সোমা? সাথে আর কিছু নেই? আই মিন, স্বামী বা বাবার নাম? স্বামী, বাবা, না, কেউ নেই। শুনুন, আপনার কি ধরনের কাজ প্রয়োজন? যে কোনো কাজ। একটা 8-9 বছরের শিশুর দায়িত্ব নিতে পারবেন? দায়িত্ব? একটা মাতৃহারা শিশুকে মায়ের আদর দিয়ে লালন পালন করতে হবে, পারবেন? পারবো। কার মেয়ে? আমার। আমি অবশ্য এই মুহূর্তে আপনাকে চাকরির গ্যারান্টি দিতে পারছি না। আমার মেয়ে যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার চাকরিটা হতে পারে। এ নিন আমার কার্ড, এখানে আমার ঠিকানা লেখা আছে। ধন্যবাদ। তোমার নাম কি? আমি টুম্পা। তুমি কে? আমি আন্টি। আন্টি কি তুমি জানো? আন্টি হচ্ছে মায়ের মতো, কিন্তু আমার মা তো। তোমার মা তোমাকে কি বলে ডাকতেন? সোনামণি। আমিও তোমাকে সোনামণি ডাকবো, কেমন? টুম্পামণি, আন্টিকে পছন্দ হয়েছে? তাহলে আন্টিকে রেখে দিই। কোথায়? এখানে আমাদের বাড়িতে তোমার সঙ্গে থাকবে, গল্প করবে। তাহলে তো খুব মজা হবে। আপনাকে যখন টুম্পার পছন্দ হয়েছে, চাকরিটা আপনাকে দিতেই হচ্ছে। আজই জয়েন করে ফেলুন। চলো আন্টি, আমার ঘরে চলো।
বাহ, তোমার মা তো খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমার মা খুব সুন্দর গানও গাইতে পারতো, আমাকে পিয়ানো বাজিয়ে গান শোনাতো, রবীন্দ্রসঙ্গীত। তুমি গান গাইতে পারো? পারি কিছু কিছু। আমাকে গান শোনাতে হবে কিন্তু। আচ্ছা, শোনাবো। ছেলে মেয়েদের কাছে সর্ষের তেল পাঠাইলাম। সর্ষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম আর ওদেরকে পাঠালাম 3টা চিঠি। নে বাবা, তোরা এখন নাকে তেল দে, ঘুমা, নো টেনশন। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসে কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসে কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। আপনি গান করেন তা তো জানতাম না। না মানে টুম্পা ধরলো তাই। টুম্পা গান খুব ভালোবাসে, নাদিয়াও ভালো গাইতো। নাদিয়া? আমার স্ত্রী, টুম্পার মা। শুনুন, আমার গান কেমন লাগলো বললেন না তো? ভালো। টুম্পা বলছিল আজ থেকেও আমার কাছে শোবে। তাই নাকি? টুম্পা তাই বলেছ?
বেশ তো। ও যদি খুশি হয় আপনার কাছেই শোবে। থ্যাংক ইউ পাপা। বাহ, কে শেখালো? আন্টি। ও, চলো সোনামণি, তোমার স্কুলের সময় হয়েছে। হুম। একটা গল্প বলুন আন্টি। গল্প বলছি শোনো। একটা ছিল দ্বীপ, সেই দ্বীপে দ্বীপ কি আন্টি? চারদিকে পানি, মাঝখানে ভূখণ্ড, তাকেই বলে দ্বীপ। সেই দ্বীপে বাস করত এক রাজকন্যা। একদিন খুব ঝড় উঠল। সেই ঝড়ে রাজকন্যার বাবা, মা, আত্মীয় স্বজন সবাই কোথায় যেন হারিয়ে গেল। তারপর রাজকন্যা একদম একা হয়ে গেল। তারপর কি হলো আন্টি? তারপর আর মনে করতে পারছি না। আরেকদিন বলবো, তুমি শুয়ে পড়ো। কে? আপনি এত রাতে এখানে কি করছেন? কিছু না, এত রাত হলো, আপনি এখনো জেগে আছেন? প্রশ্নটা আমিও তো আপনাকে করতে পারি। আমার ঘুম আসছিল না। ঘর থেকে বের হয়ে দেখি আপনার ঘরে আলো জ্বলছে। ও, অফিসের কিছু কাজ জমেছিল, সেগুলো শেষ করছিলাম। রাত জেগে কাজ করলে শরীর খারাপ করবে তো? দেখুন মিস সোমা, আমার কথা ভাববার জন্য আপনাকে এখানে রাখা হয়নি। আপনাকে রাখা হয়েছে টুম্পাকে দেখাশোনা করার জন্য। আমাকে নিয়ে মাথা না ঘামালে আমি খুশি হব। হ্যালো সাহেব, টুম্পামণি কাঁদছে, আপনি জলদি চলে আসুন। কাঁদছে কেন? সোমা কোথায়? উনি ওনার রুমে শুয়ে আছেন। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি।
কি হয়েছে মামনি, কাঁদছো কেন? আন্টি আমার সঙ্গে খেলছো না, কথাও বলছে না। কেন? আন্টির মন খারাপ। চলো আমরা কোথাও বেরিয়ে আসি। আমি যাব না, আন্টি না গেলে আমি যাব না। কিন্তু আমার আন্টির তো মন খারাপ। আব্বু, তুমি আন্টির মন ভালো করে দাও না। আচ্ছা চলো, এসো। আপনার নাকি মন খারাপ? কাল রাতের ব্যবহারের জন্য আমি দুঃখিত। চলুন টুম্পাকে নিয়ে বেরিয়ে আসি। আপনারা যান, আমার ভালো লাগছে না। আপনি যদি না যান ধরে নেব আমার উপর রেগে আছেন। চলো না আন্টি, তুমি না গেলে আমিও যাব না। চলো, আব্বু তো বলেছে। টুম্পা, আমরা গাড়িতে অপেক্ষা করছি, আপনি রেডি হয়ে আসুন। সরি। চলো বাড়ি চলা যায়।
কি খবর মামনি? খবর জানো না, কাল আমার জন্মদিন, আসতে হবে কিন্তু। তোমাকে একটা মজার জিনিস দেখাবো। কি জিনিস? এখন বলবো, এখন আমার অনেক কাজ, রাখি। কার সঙ্গে কথা বলছিলে মামুনি? ফুপু আমাকে জন্মদিনে দাওয়াত দিয়ে দিল। গুড। তোমার জন্মদিনে কি কি হচ্ছে? জন্মদিনে এখন বলবো, সুমনটি বারণ করে দিয়েছে। তার মানে there will be a big surprise. উপস্থিত সুধী মণ্ডলী, আজ আমার শুভ জন্মদিন। তোমরা আমাকে দোয়া করতে এসেছো বলে তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন তোমাদের সামনে গান গেয়ে শোনাবেন আমার প্রিয় সুমনটি। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আন্টি, আব্বু ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই যাবে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি।
তেমন কিছু নয়, ভাইরাল ফিভার, দুদিনে সেরে যাবে। ঔষধ দিয়ে দিচ্ছি, ঠিক মতো খাওয়াবেন। শাহেদের জ্বর? কই, আমি তো কিছুই জানি না। কে জানাইবো? কেন, সময়ও তো টেলিফোন করতে পারতো। হ্যাঁ, টেলিফোন করনের সময় কই? সারা দিন ওই সাহেবরে লইয়া ব্যস্ত থাকে। আজকাল আবার সাহেবরে লইয়া বাইরে ঘুরতে যায়। টুম্পা মনির দেখাশোনা তো আমারই করণ লাগে। কিছু মনে করেন না বড় আফা, সুমা আপার মতিগতি ভালো থাকতেছে না। আমার কথা বিশ্বাস না হইলে নিজে চোখে আইয়া দেখে যাও। ঠিক আছে, আমি আসবো। কাজটা কিন্তু তুই ভালো করলি না রহিমা। মনিবের নামে বদনাম গাইলে আল্লাহ সইবে না। ও মা, বদনাম গাইলাম কই? বড় আপায় আমার অনেক কিছু জিগাইছে, তাই কইলাম। মিথ্যে কথা, রাউ বাবা তোকে কিছুই জিজ্ঞাসা করেনি, তুই নিজে গায়ে পড়ে সব বলেছিস। হুনেন মিয়া ভাই, হাসা কথা তিতা হইলেও বালা। কোনো অঘটন ঘটতে গেলে ওই বড় ভাই আপনারে আমারে কাউরে ছাড়বো না, তখন বুঝবেন মজা। ছেলে মেয়েদের কাছে সর্ষের তেল পাঠাইলাম। সর্ষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ, ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম, আর ওদেরকে পাঠালাম 3টা চিঠি। নে বাবা, তোরা এখন নাকে তেল দে, ঘুমা, নো টেনশন। চম্পামণি, আরে বম্মা, তুমি তুমি একা একা কি করছো? তোমার সমানটি কোথায়? আব্বুর ঘরে। সোমা, শাহেদ অসুস্থ, আমাকে জানাওনি কেন? না মানে, আপনি মিছে মিছে চিন্তা করবেন তাই বলিনি। ড্রয়িং রুমে টুম্পা একা, যাও ওর কাছে যাও। কেমন আছিস শাহেদ? এখন অনেকটা ভালো। সোমাকে নিয়ে বাড়িতে কানাঘুষা চলছে, তাকে তুই জানিস? না তো, কারা কানাঘুষো করছে? বাড়ির কাজের লোক দিয়ে তো কানাঘুষা শুরু হয়, তারপর বাইরে ছড়ায়। কিন্তু সময় এমন কি অন্যায় করলো? ন্যায় অন্যায়ের বিচার এত সহজে করা যায় না শাহেদ। ন্যায় অন্যায়ের বিচার করে সমাজ। তুই সমাজকে অস্বীকার করতে পারবি? ঠিক আছে, সোমাকে নিয়ে যখন এতই সমস্যা, ওকে বলে দিও চলে যাক। তাহলে টুম্পার কি হবে? কি আর হবে? সমাজের রীতি নীতি সংস্কার এসবের আড়ালে একটা মাতৃহারা শিশুর কান্না চাপা পড়ে থাকবে, আর কি। আমার একটা কথা রাখবি? সুমাকে যখন টুম্পার এত পছন্দ, ওকে তুই বিয়ে করে ফেললেই তো পারিস। অসম্ভব, আমি পারবো না। আমি তো বলেছি নাদিয়ার জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না।
সোমা যদি তোমাদের চোখের বালি হয়ে থাকে, ও চলে যাক, তোমাদের সো কল সমাজে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। শাহেদ, সোমাকে নিয়ে বাড়িতে কানাঘুষা চলছে, তাকে তুই জানিস? তুই সমাজকে অস্বীকার করতে পারবি? সোমাকে যখন টুম্পার এত পছন্দ, ওকে তুই বিয়ে করে ফেললেই তো পারিস। টেবিলে খাবার দেয়া হয়েছে, খেতে আসুন। টুম্পা খেয়েছে? জি, আপনিও খেয়ে নিন। আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। আপনি না খেলে আমিও খাবো না। আপনি আমার জন্য কেন কষ্ট করবেন? আপনি আমার কে? আমি আপনার কেউ না। তাহলে কেন আমাকে বিব্রত করছেন? আমাকে বিব্রত করে আপনার কি লাভ? আপনি ব্যবসায়ী মানুষ, তাই লাভ ক্ষতির মানদণ্ডে সবকিছু বিচার করতে চান। জীবনে লাভ ক্ষতি কি সব? মায়া, মমতা, ভালোবাসা বলে কি কিছুই নেই? আপনার ব্যাপারে আমি যদি অনধিকার চর্চা করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কষ্টের কারণ হতে চাই না। কালই আমি চলে যাব। আপনি চলে গেলে টুম্পার কি হবে? টুম্পার জন্য আন্টি নয়, মায়ের প্রয়োজন। আপনি ওকে একটা মা এনে দেবেন। মেয়েটার কি দোষ? মা ছাড়া মেয়ে কি থাকতে পারে? তোকে কতবার বলেছি আবার বিয়ে কর। একটা শিশুর জন্য যেমন দরকার বাবা, তেমনি দরকার মা। বাবা কখনোই মার অভাব পূরণ করতে পারে না। আপনি ব্যবসায়ী মানুষ, তাই লাভ ক্ষতির মানদণ্ডে সব কিছু বিচার করতে চান। জীবনে লাভ ক্ষতি কি সব? মায়া, মমতা, ভালোবাসা বলে কি কিছুই নেই? টুম্পার জন্য আন্টি নয়, মায়ের প্রয়োজন। আপনি ওকে একটা মা এনে দেবেন।
সোমা, সোমা, রবিত মিয়া, রহিমা, জি সাহেব। সোমা কোথায়? তা তো জানি না সাহেব। রহিমা, তুমি দেখেছো? হ্যাঁ দেখছি, খুব ভোরবেলায় বাইরে হয়ে গেছে। বের হয়ে গেছে? কোথায়? তা তো কইয়া যায় না সাহেব। আপনার ব্যাপারে আমি যদি অনধিকার চর্চা করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কষ্টের কারণ হতে চাই না। কালই আমি চলে যাব। ফুপা আমার আন্টি আসছে না কেন? আসবে মামুনি, এখনই চলে আসবে। কোনো খোঁজ পেলি? আন্টি কোথায় আব্বু? তোমার আন্টি হারিয়ে গেছে। কোথায় এনে গেছে? খুঁজে নিয়ে এসো না। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। কোথায় গেল মেয়েটা? কোনো অ্যাক্সিডেন্ট করেনি তো? অ্যাক্সিডেন্ট? কি শিলা? শিলা? ম্যানেজার সাহেব, ঢাকার সব কটা হাসপাতালে খবর নেই সোমা নামের কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খোঁজ পাওয়া মাত্র আমাকে জানাবেন। ম্যানেজার সাহেব বলুন, খবর পাওয়া গেছে? কি বলেন? সোমা নয়, শিলা? আচ্ছা, কোথায়? মমতা ক্লিনিক। শিলা, সোহেল, তুমি? তোমাকে কত খুঁজেছি। এতদিন কোথায় ছিলে শিলা? জানি না। সোমা, সোমা, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি শাহেদ, টুম্পার বাবা। টুম্পার বাবা? টুম্পা কে? আমি তো কিছু বুঝতে পারছি না। এক্সকিউজ মি, একটু এদিকে আসো। আপনি ওকে কি করেছিলেন? ও এতদিন আমার বাড়িতে ছিল, আমার মেয়ে টুম্পার দেখাশোনা করত। হঠাৎ কাউকে কিছু না বলে চলে আসে। ও, বুঝতে পেরেছি, এটা গোলমাল হয়ে গেছে। গোলমাল? হ্যাঁ,
ওর নাম সোমা নয়, শিলা, আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ, একদিন এক দুর্ঘটনায় ও স্মৃতি হারিয়ে ফেলে। সেদিন আমরা দুজনে একটা পার্টি অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ ঝড়ের তাণ্ডব দেখে ভয় পেয়ে গেলাম। গাড়িতে বেশিক্ষণ বসে থাকা নিরাপদ নয় ভেবে নেমে পড়লাম। কোথাও কোনো শেল্টার খুঁজে পাওয়া যায় কিনা দেখতে দুজনে ছুটছি আর ছুটছি। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে শিলা জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে আবার জ্ঞান ফিরে পায়। দেখি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আমাকে চিনতে পারছে না। পরে ডাক্তারের কথায় বুঝলাম ও স্মৃতি হারিয়ে ফেলেছে। ওকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওখান থেকেই কাউকে কিছু না বলে একদিন হারিয়ে যায়। তারপর তাকে অনেক খুঁজেছি, পাইনি। আজ অনেকদিন পর আমারই গাড়িতে ধাক্কা লেগে ওর স্মৃতি ফিরে আসে। তাই আপনার স্মৃতি ওর মনে নেই। ওকে আর কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, প্লিজ। কে ওই লোকটা? কেউ না। আপনি আমার জন্য কেন কষ্ট করবেন? আপনি আমার কে? আমি আপনার কেউ না। কি নাম আপনার? সোমা। শুধু সোমা? সাথে আর কিছু নেই? আমি স্বামী বা বাবার নাম? স্বামী, বাবা না, কেউ নেই। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। চলে যাই দিন যতক্ষণ আছে, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যাই দিন যতক্ষণ আছে, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া,
ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাই জানে ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ গান সারা হবে গো থেমে যাবে দিন যতক্ষণ থাকি ভরে দিবে না কি খেলারি ভেলাটাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে আমি তো বলেছি নাদিয়ার জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। সোমা যদি তোমাদের চোখের বালি হয়ে থাকে ও চলে যাক, তোমাদের সো কল সমাজে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। শাহেদ, সোমাকে নিয়ে বাড়িতে কানাঘুষা চলছে, তাকে তুই জানিস? তুই সমাজকে অস্বীকার করতে পারবি? সোমাকে যখন টুম্পার এত পছন্দ, ওকে তুই বিয়ে করে ফেললেই তো পারিস। টেবিলে খাবার দেয়া হয়েছে, খেতে আসুন। টুম্পা খেয়েছে? জি, আপনিও খেয়ে নিন। আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। আপনি না খেলে আমিও খাবো না। আপনি আমার জন্য কেন কষ্ট করবেন? আপনি আমার কে? আমি আপনার কেউ না। তাহলে কেন আমাকে বিব্রত করছেন? আমাকে বিব্রত করে আপনার কি লাভ? আপনি ব্যবসায়ী মানুষ, তাই লাভ ক্ষতির মানদণ্ডে সবকিছু বিচার করতে চান। জীবনে লাভ ক্ষতি কি সব? মায়া, মমতা, ভালোবাসা বলে কি কিছুই নেই? আপনার ব্যাপারে আমি যদি অনধিকার চর্চা করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কষ্টের কারণ হতে চাই না। কালই আমি চলে যাব। আপনি চলে গেলে টুম্পার কি হবে? টুম্পার জন্য আন্টি নয়, মায়ের প্রয়োজন। আপনি ওকে একটা মা এনে দেবেন।
মেয়েটার কি দোষ? মা ছাড়া মেয়ে কি থাকতে পারে? তোকে কতবার বলেছি আবার বিয়ে কর। একটা শিশুর জন্য যেমন দরকার বাবা, তেমনি দরকার মা। বাবা কখনোই মার অভাব পূরণ করতে পারে না। আপনি ব্যবসায়ী মানুষ, তাই লাভ ক্ষতির মানদণ্ডে সব কিছু বিচার করতে চান। জীবনে লাভ ক্ষতি কি সব? মায়া, মমতা, ভালোবাসা বলে কি কিছুই নেই? টুম্পার জন্য আন্টি নয়, মায়ের প্রয়োজন। আপনি ওকে একটা মা এনে দেবেন। সোমা, 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 রবিত মিয়া, রহিমা। জি সাহেব। সোমা কোথায়? তা তো জানি না সাহেব। রহিমা, তুমি দেখেছো? হ্যাঁ দেখছি, খুব ভোরবেলায় বাইরে হয়ে গেছে। বের হয়ে গেছে? কোথায়? তা তো কইয়া যায় না সাহেব। আপনার ব্যাপারে আমি যদি অনধিকার চর্চা করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কষ্টের কারণ হতে চাই না। কালই আমি চলে যাব। আমার আন্টি আসছে না কেন? আসবে মামুনি, এখনই চলে আসবে। কোনো খোঁজ পেলি? আন্টি কোথায় আব্বু? তোমার আন্টি হারিয়ে গেছে। কোথায় এনে গেছে? খুঁজে নিয়ে এসো না। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। কোথায় গেল মেয়েটা? কোনো অ্যাক্সিডেন্ট করেনি তো? অ্যাক্সিডেন্ট? কি শিলা? শিলা? ম্যানেজার সাহেব, ঢাকার সব কটা হাসপাতালে খবর নেই সোমা নামের কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খোঁজ পাওয়া মাত্র আমাকে জানাবেন। ম্যানেজার সাহেব বলুন, খবর পাওয়া গেছে? কি বললেন? সোমা নয়, শিলা। আচ্ছা কোথায়? মমতা ক্লিনিক।
শিলা, সোহেল, তুমি? তোমাকে কত খুঁজেছি। এতদিন কোথায় ছিলে শিলা? জানি না। সোমা, সোমা দিয়ে লালন পালন করতে হবে, পারবে? পারবো। কার মেয়ে? আমার। আমি অবশ্য এই মুহূর্তে আপনাকে চাকরির গ্যারান্টি দিতে পারছি না। আমার মেয়ে যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার চাকরিটা হতে পারে। এ নিন আমার কার্ড, এখানে আমার ঠিকানা লেখা আছে। ধন্যবাদ। তোমার নাম কি? আমি টুম্পা। তুমি কে? আমি আন্টি। আন্টি কি তুমি জানো? আন্টি হচ্ছে মায়ের মতো, কিন্তু আমার মা তো। তোমার মা তোমাকে কি বলে ডাকতেন? সোনামণি। আমিও তোমাকে সোনামণি ডাকবো। কেমন? টুম্পামণি, আন্টিকে পছন্দ হয়েছে? তাহলে আন্টিকে রেখে দিই। কোথায়? এখানে আমাদের বাড়িতে তোমার সঙ্গে থাকবে, গল্প করবে। তাহলে তো খুব মজা হবে। আপনাকে যখন টুম্পার পছন্দ হয়েছে, চাকরিটা আপনাকে দিতেই হচ্ছে। আজই জয়েন করে ফেলুন। চলো আন্টি, আমার ঘরে চলো। আমার ঘরে এসো না। তুমি না আমার মায়ের কথা বলেছিলে? এই আমার মা। বাহ, তোমার মা তো খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমার মা খুব সুন্দর গানও গাইতে পারতো। আমাকে পিয়ানো বাজিয়ে গান শোনাতো, রবীন্দ্রসঙ্গীত। তুমি গান গাইতে পারো? পারি কিছু কিছু। আমাকে গান শোনাতে হবে কিন্তু। আচ্ছা, শোনাবো। ছেলে মেয়েদের কাছে সর্ষের তেল পাঠাইলাম। সর্ষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম, আর ওদেরকে পাঠালাম 3টা চিঠি। নে বাবা, তোরা এখন নাকে তেল দে, ঘুমা, নো টেনশন। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
আপনি গান করেন তা তো জানতাম না। না মানে টুম্পা ধরলো তাই। টুম্পা গান খুব ভালোবাসে, নাদিয়াও ভালো গাইতো। নাদিয়া? আমার স্ত্রী, টুম্পার মা। শুনুন, আমার গান কেমন লাগলো বললেন না তো? ভালো। টুম্পা বলছিল আজ থেকেও আমার কাছে শোবে। তাই নাকি? টুম্পা তাই বলেছ? বেশ তো, ও যদি খুশি হয় আপনার কাছেই শোবে। থ্যাংক ইউ পাপা। বাহ, কে শেখালো? আন্টি। ও, চলো সোনামণি, তোমার স্কুলের সময় হয়ে গেছে। হুম। একটা গল্প বলো না আন্টি। গল্প বলছি শোনো। একটা ছিল দ্বীপ, সেই দ্বীপে। দ্বীপ কি আন্টি? চারদিকে পানি, মাঝখানে ভূখণ্ড, তাকেই বলে দ্বীপ। সেই দ্বীপে বাস করত এক রাজকন্যা। একদিন খুব ঝড় উঠল। সেই ঝড়ে রাজকন্যার বাবা মা আত্মীয় স্বজন সবাই কোথায় যেন হারিয়ে গেল। তারপর রাজকন্যা জন্মদিনে এখন বলবো, সুমনটি বারণ করে দিয়েছে। তার মানে there will be a big surprise. উপস্থিত সুধী মণ্ডলী, আজ আমার শুভ জন্মদিন। তোমরা আমাকে দোয়া করতে এসেছো বলে তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন তোমাদের সামনে গান গেয়ে শোনাবেন আমার প্রিয় সুমনটি। কোথাও
সূর্য যখন অস্তে পরে ঢুলে মেঘে মেঘে আকাশে কুসুম তুলে সূর্য যখন অস্তে পরে ঢুলে মেঘে মেঘে আকাশে কুসুম তুলে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আন্টি আব্বু ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই যাবে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি। তেমন কিছু নয়, ভাইরাল ফিভার, দুদিনে সেরে যাবে। ঔষধ দিয়ে দিচ্ছি, ঠিক মতো খাওয়াবেন। শাহেদের জ্বর? কই, আমি তো কিছুই জানি না। কে জানাইবো? কেন, সময়ও তো টেলিফোন করতে পারতো। হ্যাঁ, টেলিফোন করনের সময় কই? তাহারা দিন ওই সাহেবরে লইয়া ব্যস্ত থাকে। আজকাল আবার সাহেবরে লইয়া বাইরে ঘুরতে যায়। টুম্পা মনির দেখাশোনা তো আমারই করণ লাগে। কিছু মনে করেন না বড় আফা, সুমা আপার মতিগতি ভালো থাকতেছে না। আমার কথা বিশ্বাস না হইলে নিজে চোখে আইয়া দেখতে যাও। ঠিক আছে, আমি আসবো। কাজটা কিন্তু তুই ভালো করলি না রহিমা। মনিবের নামে বদনাম গাইলে আল্লাহ সইবে না। ও মা, বদনাম গাইলাম কই? বড় আপায় আমার অনেক কিছু জিগাইছে, তাই কইলাম। মিথ্যে কথা, রাউ বাবা তোকে কিছুই জিজ্ঞাসা করেনি, তুই নিজে গায়ে পড়ে সব বলেছিস। হুনেন মিয়া ভাই, হাসা কথা তিতা হইলেও বালা। কোনো অঘটন ঘটতে গেলে ওই বড় ভাই আপনারে আমারে কাউরে ছাড়বো না, তখন বুঝবেন মজা। ছেলে মেয়েদের কাছে সর্ষের তেল পাঠাইলাম। সর্ষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ, ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম, আর ওদেরকে পাঠালাম 3টা চিঠি। নে বাবা, তোরা এখন নাকে তেল দে, ঘুমা, নো টেনশন। চম্পামণি, আরে বম্মা তুমি? তুমি একা একা কি করছো? তোমার সমানটি কোথায়? আব্বুর ঘরে।
সোমা, শাহেদ অসুস্থ, আমাকে জানাওনি কেন? না মানে আপনি মিছে মিছে চিন্তা করবেন তাই বলিনি। ড্রয়িং রুমে টুম্পা একা, যাও ওর কাছে যাও। কেমন আছিস শাহেদ? এখন অনেকটা ভালো। সোমাকে নিয়ে বাড়িতে কানাঘুষা চলছে, তাকে তুই জানিস? না তো, কারা কানাঘুষো করছে? বাড়ির কাজের লোক দিয়ে তো কানাঘুষা শুরু হয়, তারপর বাইরে ছড়ায়। কিন্তু সময় এমন কি অন্যায় করলো? ন্যায় অন্যায়ের বিচার এত সহজে করা যায় না শাহেদ। ন্যায় অন্যায়ের বিচার করে সমাজ। তুই সমাজকে অস্বীকার করতে পারবি? ঠিক আছে, সোমাকে নিয়ে যখন এতই সমস্যা, ওকে বলে দিও চলে যাক। তাহলে টুম্পার কি হবে? কি আর হবে? সমাজের রীতি নীতি সংস্কার এসবের আড়ালে একটা মাতৃহারা শিশুর কান্না চাপা পড়ে থাকবে, আর কি? আমার একটা কথা রাখবি? সোমাকে যখন টুম্পার এত পছন্দ, ওকে তুই বিয়ে করে ফেললেই তো পারিস। অসম্ভব, আমি পারবো না। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। I'm shopping, but I'm kids like when I'm shopping, but I'm kids like when I'm shopping. Moroki, আমি ঠিক আছো? তুমি এখান থেকে যাও বলছি, যাও, যাও বলছি, যাও। ও না না, করো কি করো কি? ও কে মারছে? তুমি আমার কাছে আসো। শোনো শোনো শোনো, তুমি আমার কাছে আসো। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? সাইকেল টেলিফোন কর। শাহেদ চৌধুরী। সাহেব, টুম্পা মনে আবার পাগলামি শুরু করছে, জিনিসপত্র ছুটতাছে। ঠিক আছে, আমি আসছি। ম্যানেজার সাহেব, বোর্ড মিটিং তো 11টা না? জি স্যার। আমার এক্ষুনি একবার বাসায় যাওয়া দরকার, আমি এসে মিটিং অ্যাটেন্ড করবো। টুম্পা কোথায়? উপরে শোবার ঘরে।
কাছে আসো না কেন? আব্বু বলে তুমি আসবে, কিন্তু কিন্তু কবে মা, কবে? আমি তোমাকে বলেছি না, কাঁদলে আমি তোমাকে একটু আদর করবো না। বেড়াতে যাবে? চলো, তোমাকে ফুপু আম্মার বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। এসো। মেয়েটার কি দোষ? মা ছাড়া মেয়ে কি থাকতে পারে? তোকে কতবার বলেছে আবার বিয়ে কর। কিন্তু ডাবু আপা, আমি তো বলেছি আমার পক্ষে আবার বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব নয়? নাদিয়া মারা গেছে প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো প্রতি মুহূর্তে আমি ওর অস্তিত্ব অনুভব করি। মনে হয় সারাক্ষণ আমার পাশে পাশে ঘুরে বেড়ায়, আমি শুধু দেখতে পাই না। আমি সব বুঝি সাহেব। আমি জানি নাদিয়ার মতো মেয়েকে সহজে ভোলা যায় না, কিন্তু কি করবি? টুম্পাকে তো বাঁচাতে হবে। টুম্পা তো ওরই মেয়ে। শোন, একটা শিশুর জন্য যেমন দরকার বাবার, তেমনি দরকার মায়ের। বাবা কখনোই মার অভাব পূরণ করতে পারে না। আমি যা বলি তাই কর। টুম্পার জন্য তুই আবার বিয়ে কর। নাদিয়া, আমার হৃদয় জুড়ে শুধু তুমি, তুমি আর তুমি। এখানে আর কার উঠায় নেই। টুম্পার জন্য রাবু আপা আমাকে আবার বিয়ে করতে বলছে। নাদিয়া, তুমি বলে দাও আমি কি করব? হ্যালো, স্যার, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চান। কি জন্যে? বললেন জরুরি প্রয়োজন। পরে আসতে বলুন। বলেছি স্যার, কিন্তু উনি শুনছেন না। এক্ষুনি দেখা করতে চান। ঠিক আছে, আসতে বলুন। আসতে পারি? আসুন। বসুন, বসুন। বলুন আপনার জন্য কি করতে পারি? আমাকে একটা কাজ দিতে পারেন? কাজ? কি কাজ? আমার একটা চাকরির খুব প্রয়োজন। আই এম সরি, আপাতত কোনো পোস্ট খালি নেই। আপনার বায়োডাটা রেখে যান, প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। কি হলো, বায়োডাটা দিলেন না? বায়োডাটা নেই।
পরে দিয়ে যাব। আচ্ছা, কি নাম আপনার? সুমা। শুধু সুমা? সাথে আর কিছু নেই? আই মিন, স্বামী বা বাবার নাম? স্বামী, বাবা, না, কেউ নেই। শুনুন, আপনার কি ধরনের কাজ প্রয়োজন? যে কোনো কাজ। একটা 8-9 বছরের শিশুর দায়িত্ব নিতে পারবেন? দায়িত্ব? একটা মাতৃহারা শিশুকে মায়ের আদর। না, একদম একা হয়ে গেল। তারপর কি হলো আন্টি? তারপর আর মনে করতে পারছি না। আরেকদিন বলবো। তুমি শুয়ে পড়ো। কে? আপনি এত রাতে এখানে কি করছেন? কিছু না। এত রাত হলো, আপনি এখনো জেগে আছেন? প্রশ্নটা আমিও তো আপনাকে করতে পারি। আমার ঘুম আসছিল না। ঘর থেকে বের হয়ে দেখি আপনার ঘরে আলো জ্বলছে। অফিসের কিছু কাজ জমেছিল, সেগুলো শেষ করছিলাম। রাত জেগে কাজ করলে শরীর খারাপ করবে তো? দেখুন মিস সোমা, আমার কথা ভাববার জন্য আপনাকে এখানে রাখা হয়নি। আপনাকে রাখা হয়েছে টুম্পাকে দেখাশোনা করার জন্য। আমাকে নিয়ে মাথা না ঘামালে আমি খুশি হব। হ্যালো সাহেব, টুম্পামণি কাঁদছে, আপনি জলদি চলে আসুন। কাঁদছে কেন? সোমা কোথায়? উনি ওনার রুমে শুয়ে আছেন। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। কি হয়েছে মামনি? কাঁদছো কেন? আন্টি আমার সঙ্গে খেলছো না, কথাও বলছে না। কেন? আন্টির মন খারাপ। চলো আমরা কোথাও বেরিয়ে আসি। আমি যাব না, আন্টি না গেলে আমি যাব না। কিন্তু আমার আন্টির তো মন খারাপ। আব্বু, তুমি আন্টির মন ভালো করে দাও না। আচ্ছা চলো, এসো। আপনার নাকি মন খারাপ? কাল রাতের ব্যবহারের জন্য
আমি দুঃখিত। চলুন টুম্পাকে নিয়ে বেরিয়ে আসি। আপনারা যান, আমার ভালো লাগছে না। আপনি যদি না যান ধরে নেব আমার উপর রেগে আছেন। চলো না আন্টি, তুমি না গেলে আমিও যাব না। চলো, আব্বু তো বলেছে। টুম্পা, আমরা গাড়িতে অপেক্ষা করছি, আপনি রেডি হয়ে আসুন। সরি। চলো বাড়ি চলা যায়।
কি খবর মামনি? খবর জানো না, কাল আমার জন্মদিন, আসতে হবে কিন্তু। তোমাকে একটা মজার জিনিস দেখাবো। কি জিনিস? এখন বলবো, এখন আমার অনেক কাজ, রাখি। কার সঙ্গে কথা বলছিলে মামুনি? ফুপু আমাকে জন্মদিনে দাওয়াত দিয়ে দিল। গুড। তোমার জন্মদিনে কি কি